ফিরআউন সাহাবী হয়ে যায় মুসা আলাইহিস সালামের, আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালাম চলে যান। কারণ 5 অক্টোবর 2024 রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা সিরাত মাহফিলে অংশগ্রহণের জন্য আসছেন। ইতিমধ্যে বেলা 3টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন, একটা ছোট্ট হাদিসের মধ্য থেকে এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, তিনি বললেন জামিলুল জামিল নামে জিহাদ জানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো, তখন খাদিজা জিজ্ঞেস করলেন, আমার স্বামী আবাল কাসেম, কাসেমের দিকে আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এই অবস্থা হয়েছে, আমাকে রব্বিকাল্লাযী শুনিয়েছে। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, কঠিন কালেও নয়, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ছেড়ে দিবেন না, অপমানিত করবেন না, বঞ্চিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুইবার উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি বললেন, ইন্নাকা লাকাসিরুর রাহিমা, আমার কথা হলো তোমার সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অর্থাৎ আত্মীয়তার হক এটা নবীর অন্যতম একটি সুন্নাহ, এবং এই আদর্শ যারা আমরা নিজেরা কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, অন্যায়ভাবে হুমকি ধামকি হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয়, আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাঁধে বোঝা নিয়ে নেন। ওই মানুষগুলোকে বলেন, কোনো চিন্তা করবো না, আমি সব কিছু দেখবো। এই কাজটা আপনি করেন। সম্মানিত ভাইরা, প্রশংসা আজকে বলতেই হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, ওই দুনিয়ায় যদি কেউ তার ছোট্ট একটা বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটি বোঝা হালকা করে দিবেন। অথচ বিগত সরকারে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেই বাবার সন্তানকে হত্যা করা হয়েছে। সন্তানের লাশ বাবার কাছে সবচেয়ে বড় কথা, ঠিক না বলে? শুধু তাই না, বিগত আন্দোলনে 24-এর এই আন্দোলনে এই পর্যন্ত 1638 জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে। 6000-এর উপরে মানুষকে গুলি করে চক্ষু বন্ধ করা হয়েছে। এমনকি প্রায় 3800 মানুষকে, ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে গুলিবিদ্ধ দ্বারা। এগুলো হচ্ছে এই সমাজের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা। কিন্তু মনে রাখতে হবে, এই বোঝা তিনি দিয়ে গেলেন, তিনি নবীর উম্মত হতে পারেন না। অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নাত, অন্যের বোঝা অন্যকে বোঝা বানিয়ে দেয়া, এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, তিনটা ফেরাউন এবং নমরুদের আমল, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, শুধুমাত্র এই বোঝা আজকে এই সন্তানটি জন্ম নিয়েছে বাংলাদেশে, প্রত্যেকের ঘরে 1 লক্ষ টাকার বোঝা নিজের আত্মসাৎ করেছে, দুর্নীতি করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার লুট করে, জাতির ঘরে অর্থনীতির বোঝা তারা ঢুকিয়ে গেছে। আমার দেশের পুলিশের ঘরে হত্যাকারী ওরা খুনির বোঝা তারা দিয়ে গেছে। এমনি করে করে তিনি তো চলে গেলেন, সবকিছু ছেড়ে দিয়ে এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন। তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে, তাহলে এটা হবে বড়ই দুঃখজনক। তার কারণ হচ্ছে আজকে কান্নার বোঝা, শোকের বোঝা, রক্তের বোঝা